জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় মাতা। আরে মরু, আরে মরু, আরে মরু, মরু রে, মরু রে, মরু, মরু, মরু রে, আরে আরে মরু, আরে মরু, ওই না আরে মরু, ওই না আরে মরু, মরু রে, ওই না আরে মরু, আরে মরু, আমার গৌরাঙ্গ শুনিত আমার গৌরাঙ্গ, গৌরাঙ্গ সুন্দর, আরে আরে মরু, আরে মরু, আমার গৌরাঙ্গ সুন্দর, মরিলে আরে মরু, আরে আমার গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ শোন তো আমার গোড়ারে ছোট আমার গোড়ারে, দেখো ছোট আমার গোড়ারে, ছোট আমার গোড়ারে, আজ যাই তারে আজ ভাবো না কেন, দেখো ছোট আমার গোড়ারে, আর যে যাই তারে ভাবো না চলো, ছোট আমার গোড়া
তারে আজ ভাবনা কেন আমার গোরারে আরে যে তারে ভাবনা কেন সে তো আমার গোরারে ভাব দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় ভাব দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় পুরা বেরোয় আজ ভাবে দেখা যায় দেখা যায় পুরা বেরো ভাব ধরা দেখা যায় দেখা যায় পুরা বেরোয় আজ ভাবে ভরা ভাব দেখা যায় দেখা যায় পুরা বেরো ভাব ধরা কেন হবে নাই বা কেন গো হবে নাই বা কেন গো এই কৃষ্ণ আজ সেই তো হবে নাই বা কেন গো আর যেই কৃষ্ণ সেই গো হবে নাই বা কেন গো যেই কৃষ্ণ আমার সেই তো গো হবে নাই বা কেন গো আর যেই কৃষ্ণ সেই গো হবে নাই বা কেন গো আমার মনে ছিল আজ নদে ভাব হবে নাই বা কেন গো আমার ব্রজে ছিল নদে হবে নাই বা কেন গো আমার ব্রজে ছিল আজ নদে আর হারিব হবে নাই বা কেন হবে নাই বা কেন গো জয় নিতাই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু। অদ্যকার রসমণ্ডিত শ্রী শ্রী মহতি হরিবাসর, এই হরিবাসরে উপস্থিত আছেন যত আমার কৃষ্ণ দাস, আমার নিতাই দাস, আমার গৌর দাস, অনু দাস এবং যত প্রধান প্রধান অতিথিবৃন্দগণ উপস্থিত, যত আমার বন্ধুবর্গ, পরম পূজনীয় ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলীগণ, স্নেহের ছোট ছোট ভাই বোনেরা এবং আমার জগন্মাতার বাৎসল্য প্রেমে পরিপূর্ণা আমার সুমেধা, স্নেহাধার, রসাধার, আরাধ্যা ভক্তিমতী মায়ের দল, অদ্যকার এই শ্রী শ্রী মহতি হরিবাসরে আমাদের দলের হরি কীর্তন গান প্রারম্ভে সদ্গাত্রে সর্বত্র চরণ ভোগ দিনাতি দিনে জানাই তার অসংখ্য প্রণাম। আমার নিতাই আমার নিতাইয়ের দাস সমাকার চরণে জানা অসংখ্য সকলার চরণে অসংখ্য কোটি পাপ পূর্বক বাবা মাগো কিয়ৎক্ষণেকের জন্য কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু গৌর গোবিন্দের লীলা কথা ব্রত হইতেছি। আহা, তবে জানি নাই পথের পথমর্যাদা কতটা রক্ষা করতে পারবো, তবে আশা রাখবো আমাদের ভুল আসবে বা ভুল হবে, তাই নয় বাবা? যদি বলেন কেন, মাগো আমাদের ভোলার ভবান্নবে বাস, প্রতি পদে পদে ভুল ত্রুটি আসবে, তবে একটা কথা কি আছে জানেন, ভুলটাকে পুষে রাখাও ঠিক যথাযথ নয়, তাই নয়? ভুলটাকে সংশোধন করা
বা শুধরানো, এটাই হচ্ছে আমাদের একান্ত করণীয় বা কর্তব্য বা প্রয়োজন। কারণ এই জগৎ জোড়া পাঠশালার বাবা সবাইয়ের আমি ছাত্র। হ্যাঁ গো মা, সেদিন একটা ছোট্ট উপদেশ সমৃত করছিলাম আমার রামকৃষ্ণে। তাতে আমার রামকৃষ্ণ করেছেন কি জানেন? একেবারে নরেন দত্তকে বুকে আড়ষ্ট করে জড়িয়ে ধরলেন। নরেন দত্ত মানে আপনারা সবাই চেনেন বা জানেন, সিমলার দত্ত পরিবারের মা ভুবনেশ্বরী দেবীর গর্ভস্থ সন্তান। মা আমার ওই শিব ঠাকুরের কাছে উপাসনা করে শিবের কাছে মানত করে ছেলেটিকে পেয়েছিলেন। নাম রেখেছিলেন কি? বীরেশ্বর। তারপর নরেন দত্ত, আর তার পরবর্তী পর্যায়ে যেটা আমরা সবাই চিনি বা জানি স্বামী বিবেকানন্দ বলে, তাই না? আর রামকৃষ্ণকে আপনারা সবাই চেনেন কামারপুকুর জয়রাম মাটি, তাই না? তবে হয়েছে কি জানেন, ঠাকুর আমার তখনকার দিনের গ্রামের মানুষ, তো ঠিক অতটা লেখাপড়া টড়া শেখেননি, জানতেন না। আর নরেন দত্ত ছিলেন আমার শহরে বাবু, কলকাতার ছেলে, তাই না? অনেক লেখাপড়া শিখেছিলেন, অনেক লেখাপড়া জানতেন। তাই করতেন কি জানেন, আমার ঠাকুরকে সবসময় অনেক বাক্যবাণে জর্জরিত করতেন। তার মানে ফটফট 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 করে অনেক কথা বলতেন। সেদিন ঠাকুর আমার ওই নরেন দত্তকে আড়ষ্ট করে জড়িয়ে ধরে বললেন, দেখ নরেন, তুই সবসময় এত কথা বলিস কেন? নিয়ত ফটফট ফটফট করে বলেই চলেছিস, আর বলবি নাই বা কেন? অনেক কথা শিখেছিস, তাই নয়? তবে খুব সাবধান বাবা, অনেক কথার অনেক দোষ। একটু ভাবনা চিন্তা করে কথাগুলো কোষ। আমরা 3 ঘন্টা 4 ঘন্টা যাই বলি না কেন, অনেক কথা বলতে হবে, বুঝতে পারছেন? তাহলে তার অনেক দোষ আসবে, মানে ভুল হবে না, নয় ভুল হবে। সকল ভুল ত্রুটি মার্জনা করত কেবলমাত্র সন্তান জ্ঞানী আপনাদের সকল নিজ নিজ চরণস্থলে স্থান দেওয়া বাধিত করবেন, ইহাই আমার একান্ত নিয়ম। যিনি আমার বৃন্দাবন চন্দ্র, বৃন্দাবন চন্দ্র, যিনি আমার ব্রজের বাঁকা বংশীধারী, ব্রজের বাঁকা বংশী ধারী, আজ করুণা মাটিতে দাঁড়াইয়া দণ্ড বাহুত্তোলন করিয়া জীবের হিতারেতে জানাইয়া যায় যে জগৎ জীব রে, ওরে জগৎ শুধু একবারে বদন ভরে হরি বলে বলে তোরা একবার বদন ভরে হরি বলে বলে যিনি আমার চিন্ময় গোলক বৃন্দাবনের মানুষ, যিনি সেই অপ্রাকৃত উপজলীলার রসাস্বাদন কল্পে বাবা, যিনি মাটির পৃথিবীতে এসে মাগো আমাদের মতন মাটির মানুষের কিছু ভাবনা চিন্তা বুঝে, যিনি মাটির মানুষের সঙ্গে মিশে গৌর রূপে অবতীর্ণ হয়ে নদিয়ায় নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে কলির জীবকে কুপথ থেকে সুপথে চালনার দায়িত্ব বাবা নিজে কাঁধে তুলে নিয়ে
যিনি 1407 শকের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শচী গর্ভ সিন্ধু মাঝে জগন্নাথ মিশ্রের ক্ষুদ্র কুটির দিব্য শিষ্য সহ উজ্জ্বল করে আমার চৈতন্য জন্মগ্রহণ করলেন, বাই ধরনের ধুলিতলে আসলেন। তাহলে নদিয়ায় নবদ্বীপের মাটিতে আসলেন কে? আমরা জানতে পারলাম আমার নবদ্বীপ চন্দ্র শ্রী শচী নন্দন গৌর হরিয়াম। তাহলে দেখুন, নদিয়ায় নবদ্বীপের মাটিতে আসলেন কে আমরা জানতে পারলাম আমার নবদ্বীপ চন্দ্র শ্রী শচীনন্দন গৌর হরি আমার। কেন আসলেন? আসার কারণ কি না, আমাদের মতন এহেন কলিজীবের দুর্দৈব দশা হেরে কলিজীবের মলিন অবস্থাটাকে দর্শন করে নদিয়ায় নবদ্বীপের মাটিতে গৌর হয়ে আসছেন। মাগো, মায়ের একটু এদিকে লক্ষ্য রাখুন, শান্ত হন বাবা। একটু ছোট্ট করে বলে নিয়ে লীলা পালা বিষয় ধরে নেব, দেরি করব না। কারণ যাকে কেন্দ্র করে আপনারা বাসরটাকে নির্মাণ করেছেন আর যাকে নিয়ে আমাদের চলাফেরা, সেই সম্পর্কে একেবারে কিছু না বলে লীলা বা পালা বা বিষয় যাই বলুন না কেন চালু করা মুশকিল, তাই না? একটু ছোট্ট করে বলে নি। আচ্ছা, মায়েদের একবার একটু জিজ্ঞাসা করি, একটু কষ্ট করে বলুন, আজকের কাকে কেন্দ্র করে আজকের এই বাসরটা নির্মাণ হয়েছে? কাকে কেন্দ্র করে বলুন? আমি বলে দিয়ে যাচ্ছি, শুনে নিন ভালো করে। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন্দ্র করে আজকের এই বাসরটা নির্মাণ করা হয়েছে, তাই নয়? তাহলে এখন আমাদের সবার কর্তব্য কি বা প্রয়োজন কি বলুন? আমরা আন কথায় মন দেব, অন্যমনস্ক হব? না না না, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আমাদের হৃদয় মন্দিরের হৃদয় আসনের সিংহাসনে ঠাকুর করে দেবতা করে আমাদের পূজা করা একান্ত কর্তব্য বা প্রয়োজন, তাই নয়? আর যে না আমার গৌরাঙ্গকে ভজে বাবা, তার পক্ষে শ্রী শ্রী রাধা গোবিন্দের অপূর্ব লীলা মাধুর্যে প্রবেশ করা আকাশ কুসুম কল্পনা। দেখুন না, কবিরাজ গোস্বামী তার ভূমিকায় জানালেন, কি জানালেন না, দস্যু জীবনে নাকি রত্নাকরের রাম নাম উচ্চারণ করিবার ক্ষমতা ছিল না, তাই নয়? তাহলে তিনি উদ্ধার বা উদ্ধামাবলী হলেন কেমন ভাবে? কেমন ভাবে বলুন তো? ওই মরা 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 কথাটিকে এমন ভাবে উচ্চারণ করেছিলেন, মানে অনবরত মরা 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 কথাটিকে উচ্চারণ করেন। দেখুন, মোর একা, শেষে দেখা যাবে কি রয়ের আকাটাকে উচ্চারণ হয়ে গেল, তারপরে মো কথাটা উচ্চারিত হলো, রয়াকা মো কি হলো? এই রাম সূচক বাক্যটি যখনই উচ্চারিত হয়ে গেল, তার ফলে উনি উদ্ধামাবলী হয়েছিলেন। সমবেত ভক্তমণ্ডলী, আজ সেই মহতের সঙ্গে বাবা এই বুদ্ধের তুলনা করতে গিয়ে, হ্যাঁ গো মা, পক্ষান্তরে যদি অপরাধী হতে না হয়, আজকের আমার অবস্থাটাও সেই রত্নাকরের মতন। তাই দেখুন না, পুরাণের একটুখানি নজির রাখি, পুরাণে বেশ বড় বড় অক্ষরে লেখা হয়েছে কি না, প্রেমাবতার শ্রী চৈতন্যদেব, আহা তিনি নাকি প্রেম সহ অবতার গো। সেই প্রেমাবতার চৈতন্যদেবের চরিত কথা আলোচনা করিবার মতন আমার ক্ষমতা বা যোগ্যতা আছে কিনা, তাতে যথেষ্ট পরিমাণে সংশয় আছে। তবে হ্যাঁ, আমি পারি। কোনটা? বড়কে ছোট এটা আমি করতে পারি,
কিন্তু তাতে হবে কি বলুন তো, আমার এই প্রেমাবতারের পুণ্যস্মৃতির অবমাননা হলেও হতে পারে, তা না হলে অধমের একটু পাপের মাত্রা বেড়ে গেলেও যেতে পারে, তাই না? কারণ আমরা বাঙালি জাতি গো, শ্রী শ্রী রাধা গোবিন্দের অপূর্ব লীলা মাধুর্যে প্রবেশ করা আমাদের মতন বাঙালি জাতির একমাত্র দর্প দম্ভ স্নাদানীয় পরিচয় মাত্র। তবে হ্যাঁ, তার নাম সংকীর্তন আমাদের এই মূর্ছত প্রাণে নমস্থায়ী ভরসা মাত্র। সেই জন্যই আমরা সবাই যে যার গৃহকর্ম ছেড়ে কিয়ৎক্ষণেকের জন্য আমরা প্রয়াসী হয়েছি। কেন, কিসের জন্য, কি কারণের জন্য? না সবাই মিলে সেই চৈতন্যদেবের চরিত কথা আলোচনা করিবার জন্য, তাই না?